প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমরা আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই আমার কাম্য। আজকে এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4-এর 15 নম্বর অঙ্কটি আমরা সমাধান করতে চেষ্টা করি। অঙ্কটিতে বলা হয়েছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তো আমরা লিখতে পারি দেওয়া আছে বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলছে ভূমির ব্যাসার্ধ এবং বেলনের উচ্চতা। তো মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার এবং উচ্চতা এবং ভূমির উচ্চতা এবং ভূমির উচ্চতা সমান s সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? সুতরাং বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত? 25 আর h। এই যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 25 আর h বর্গ একক এবং বেলনের আয়তন হচ্ছে 5 আর স্কয়ার h। এই যে আয়তন কত? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা 5 আর স্কয়ার h। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 5 আর স্কয়ার, উচ্চতা হচ্ছে h, ঘন একক।
ঘন একক। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে বন্ধুরা, সুতরাং প্রশ্ন মতে টু ফাইভ আর এস সমান কত, 100 বর্গ সেন্টিমিটার। 100, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর 5 আর স্কোয়ার এই সমান আমরা আয়তন, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা আছে সুতরাং সুতরাং 2 নম্বর এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে 2 নং সমীকরণ কত, 5 আর স্কোয়ার এস, 1 নং সমীকরণ 2 5 আর এস সমান 150 ডিভাইডেড বাই 100। আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে কি করছি, ভাগ দিছি। তাহলে 5 ভাগ, আর ভাগ, এইচ ভাগ, তাহলে এখানে উপরে থাকতেছে আর, একটা আর, নিচে 2 সমান, এখানে আমরা যদি 50 করে বাদ দিই, 50 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে 3, এখানে হবে কি 2, বা 2 আর সমান 3 দুগুণ কত, 6, বা আর সমান 2 ভাগে 2 ইন্টু 3, সুতরাং আর সমান 3। বন্ধুরা, আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি, কোনটা, ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ আমরা কত ছিলাম, আর সমান কত পাইছি আমরা, 3 সেন্টিমিটার। তাইলে আমরা ভূমির ব্যাসার্ধ পাইলাম কত, 3 সেন্টিমিটার। এখন আমরা 1 নম্বর সমীকরণে এই আর এর মানটা বসাবো। এই যে 1 নম্বর সমীকরণ যদি আর এর মানটা বসাই, আমাদের উত্তর অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। এখন 1 নং সমীকরণে আর সমান 3 বসিয়ে 5, তাহলে 1 নম্বর সমীকরণ অর্থাৎ 2 5 আর এর সমান কত, 100, তাহলে বা 2 গুণ, আচ্ছা আমরা আগে আর এর মান কত, 3, আর এর মান কত বন্ধুরা, 3, তাহলে আমরা এটা পুরোটা 2 গুণ 2 5 আর এইচ, আমরা আর এর মান এখানে 3টা বসাই ফেলি। 2 5 3 এইচ, তাহলে 2 আমরা এখানে এইচ সমান, এইচ এর মানতে পাবো আমরা এইচ সমান
এই যে যেহেতু পুরো গুণ 2 5 গুণ 3 আর উপরে হতো 100 বা এর সমান 2 ইন্টু 3 14 16 গুণ 3 উপরে হতো 100 বা এর সমান আমরা এখানে ক্যালকুলেশন করলে এখন আমরা এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করলে আমরা প্রথমে 100 ভাগ 3 দুগুণ হতো 100 দিয়ে ভাগ দিই সমান আবার ভাগ 3.1416 5.305 5.305 ঠিক আছে 5.305 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? আমাদের দুটো উত্তর এখানে আমরা কি পেলাম? একটা পাশাপাশি বেলুন উচ্চতা। সুতরাং নির্ণয় করতে বলে, সুতরাং ওটাই এখানে লিখি, সুতরাং নির্ণেয় বেলুনের উচ্চতা কত পাইছি আমরা? এই বেলুন উচ্চতা সমান h 5.305 সেন্টিমিটার এবং বেলুনের ব্যাসার্ধ কত পাইছি আমরা? 3 সেন্টিমিটার। এই দুটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝেছো। অঙ্কটা মোটামুটি সহজ আছে। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলুনের উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে। বেলুনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার। আমরা আমরা ধরলাম ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। তাইলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল কত? 2, 5 আর 8। এই যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এই 2, 5 আর 8, অর্থাৎ ভূমির পরিধি গুণ উচ্চতা। আর আয়তন হচ্ছে কত? 5 আর স্কয়ার h, 5 আর স্কয়ার h ঘন একক। প্রশ্ন মতে 2, 5 আর h সমান 100, এটা এক নম্বর সমীকরণ দিলাম। 5 আর স্কয়ার h সমান কত? অর্থাৎ ঘন একক, এটা কত? 150, এই যে ঘন সেন্টিমিটার। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে কি করলাম? ভাগ দিচ্ছি। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিলাম। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই কি? 2 নং সমীকরণ লিখলাম, 1 নং দিয়ে ভাগ দিলাম। 5 চলে গেল, এখানটা আর স্কয়ার থেকে আরেকটা গেল, আরেকটা আছে, এই গেছে নিচে 2। আমরা এটা 50 দিয়ে ভাগ দিলাম, 3 পেলাম। এখানে 50 দিয়ে ভাগ দিলাম, 2 পেলাম। 2 আর গুণন করলাম সমান 3 দুগুণ 6, আর সমান আমরা পেলাম কত? ক্যালকুলেশন করে 3 পেলাম। তার মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। আর আছে কি? এই উচ্চতা, এই ব্যাসার্ধ পাইছে, আমাদের আছে উচ্চতা।
উচ্চতা আমরা আর এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা উচ্চতা পাই। এই যে আর এর মান, এই যে 25r, 25r, আর এর জায়গায় কি বসাচ্ছি 3, হ্যাঁ, এর সমান 100, এর সমান 3 এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে গেল, 25 এর মান বসাচ্ছি আর এই 3, তা 100কে আমরা প্রথমে 3 দুগুণ 6 দিয়ে ভাগ দিছি, সমান দিয়ে আবার ভাগ দিয়ে 3.1416 ভাগ, অথবা তোমরা এক কাজ করতে পারো, এটা পুরোটা গুণ করে জায়গায় বসিয়ে এটা 100কে এটা ভাগ দিলে এই উত্তরটা আমরা পেয়ে যাব। এটা প্রায় সরি এখানে প্রায়, এটা কিন্তু আরো আছে এখানে, এই জন্য এখানে লিখতে হবে কি প্রায়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝেছ। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।